মির্জা আব্বাস হয়ে গেছে। 2 টাকার কমিশনার ছিল, 2 টাকার। ফজর নামাজ পড়েই তিনি বিসমিল্লাহ বলে চাঁদাবাজি শুরু করেন। আমার এমন জায়গায় আঘাত করছে যেন আমি উত্তেজিত হয়ে যাই, কিন্তু ও তো জানে না আমার বয়স হয়ে গেছে, আমারটা তো চাইলেও আর দাঁড়া। আমার সাথে হাঙ্কি পাঙ্কি করছেন তো হাফ প্যান্ট খুলে রেখে দিব। সো আমি বলতেছি সাবধান থাকেন, মির্জা আব্বাসকে সাবধান করে দিচ্ছি। আপনি ঢাকা 8-এই কেন নির্বাচন করতে এসেছেন? ভাই, আমরা অনেক রিসার্চ করে দেখতে পাইলাম যে ঢাকা 8 হচ্ছে গ্যাংস্টার, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের আস্তানা। তো আমরা ইনশাল্লাহ এই ঢাকা 8কে চাঁদাবাজ মুক্ত করব। এই ও কারে বললো, কার কথা কইলো? নাম ক ও কার কথা কইলো? আপনারা অবগত রয়েছেন ঢাকা 8 আসনে একজন বিশিষ্ট আলেম রয়েছে, আল্লামা মির্জা আব্বাস। তো উনি নিজে খায় পড়েন, এখন ওনার কর্মীদের খাওয়া বাংলা। তো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলতে চাই, এই ঢাকা 8 আসনে কোনো ধরনের এই ধরনের বৈষম্য রাখবো না, কারণ এই ধরনের বৈষম্য আমরা রুখে দিব ইনশাল্লাহ। আরে ও তো বাচ্চা ছেলে, মাথায় সমস্যা, আর কখন কি বলতে হয় কিছুই জানে না। বেয়াদব, 1 নম্বরের বেয়াদব, পরিবার থেকে কিচ্ছু শিখে নাই। সে আমাকে বেয়াদব বলে, তো সে নিজে কি? ওসমান হাদি ভাই যখন ইলেকশন করছে ঢাকা 8-এ, তখন তার কর্মীদের দিয়ে তিনি ময়লা পানি তার গায়ে নিক্ষেপ করছে। তো আমি বলি, আমি বেয়াদব হলো এই ঢাকা 8কে ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত করব। মানুষ ঘুম থেকে ওঠার পরে আল্লাহর নাম নেয়, কিন্তু একজন আছে ঘুম থেকে ওঠার পরেই আমার নাম দিয়ে শুরু করে, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, খালি মির্জা আব্বাস। সে তো আল্লামা মানুষ, ফজর নামাজ পড়েই তিনি বিসমিল্লাহ বলে চাঁদাবাজি শুরু করেন। ওই ছেলে তো আমার প্রচার নিজেই করে দিতেছে। আমি আমার লোকদের দিয়ে নিজের যতটা না প্রচার করাইতে পারছি, ও একাই তার চেয়ে বেশি প্রচার করতেছে। বলো বলো, আমার নাম আরো বলো, আমারই প্রচার হবে, বলো। উনি তো আব্বাস উদ্দিন ছিল, এখন মির্জা আব্বাস হয়ে গেছে। 2 টাকার কমিশনার ছিল, 2 টাকার। এখন চাঁদাবাজি সন্ত্রাসীদের দিয়ে, গ্যাংস্টার দিয়ে এখন সম্পদের পাহাড় করে তুলছে। ও অনেক দুষ্ট একটা ছেলে, ও আসলে আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। আমার এমন জায়গায় আঘাত করছে যেন আমি উত্তেজিত হয়ে যাই, কিন্তু ও তো জানে না আমার বয়স হয়ে গেছে, আমারটা তো চাইলেও আর দাঁড়াবে, মানে আমি তো চাইলেও আর রিয়েক্ট করতে পারবো না। আমার সাথে নো হাঙ্কি পাঙ্কি, হাঙ্কি পাঙ্কি করছেন তো হাফ প্যান্ট খুলে রেখে দিব। সো সাবধান করে দিচ্ছি। আপনারা দেখছেন সাংবাদিক ভাইরা, আপনাদের সামনে মির্জা আব্বাসের কর্মীধারা আমার উপরে নেককার জন্য হামলা করেছে। এর রায় জনগণ 12 তারিখ ইনশাল্লাহ দিবে, ভোটের মাধ্যমে দিবে, এবং ঢাকা 8কে চাঁদা মুক্ত এবং গ্যাংস্টার মুক্ত আসন করবে ইনশাল্লাহ। যত দোষ শুধু মির্জা আব্বাস, মানে ও ওদের কর্মীদের দিয়েই নিজে আক্রমণের শিকার হয়েছে, এই আর দোষ দিতেছে আমার উপরে। আর জনগণ কি এটা বিশ্বাস করবে? আমরা কোনো ডিম মারি নাই, ও নিজেরাই এই নাটক সাজাইছে, আর সব দোষ আমার উপর চাপানো বন্ধ করো। হে আল্লাহ, ঢাকা 8কে চাঁদাবাজ মুক্ত করো এবং মির্জা আব্বাস থেকে আমাদেরকে মুক্ত করো, গ্যাংস্টারদের থেকে মুক্ত করো। হে রব্বুল আলামিন, আমাদের সকলকে এই চাঁদাবাজের হাত থেকে রক্ষা করো। আমিন আমিন। হায় আল্লাহ, জীবনে কোন পাপ কাজ করছি যে পাটোয়ারির মতো একটা পোলা আমার বিপক্ষে দাঁড়াইছে। আল্লাহ, তুমি পরের বার ওরা আর আমার বিপক্ষে দাঁড় করো না, আমার বিপক্ষে আর যারাই দাঁড় করাও, ওর মতো পোলারে আর জীবনও দাঁড় করাও না আল্লাহ।